এদিন নৈহাটি পৌর কর্মচারী সমিতির পক্ষ থেকে কর্মচারীদের স্বার্থে পৌরপ্রধানকে ডেপুটেশন দেওয়া হলো। নৈহাটি পৌর কর্মচারী সমিতির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় তাদের সমস্ত বার্তা এবং ব্যাখ্যা শুনলেন। রাজ্য পৌর কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাদের সমস্ত বার্তা তিনি মন দিয়ে শুনলেন। স্মারকলিপি যে প্রদান করা হলো নৈহাটি পৌরসভায় পৌরপ্রধানের কাছে, তাতে 10 দফা দাবি ছিল কর্মচারীদের স্বার্থে। আছে প্রথম, অবিলম্বে সমস্ত অস্থায়ী পৌর কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। 2 নম্বর দাবি ছিল কনসলিডেটেড কর্মচারীদের মাসিক 1000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে। 3 নম্বর দাবি ছিল ডেইলি রেটেড অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে। 4 নম্বর দাবি ছিল সমস্ত অস্থায়ী কর্মচারীদের ইপিএফ এর আওতায় আনতে হবে। 5 নম্বর দাবি ছিল অবিলম্বে পেনশন সময় মতো দিতে হবে। 6 নম্বর দাবি ছিল অবিলম্বে গ্র্যাচুইটির টাকা বর্ধিত সরকারি হারে অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিতে হবে। 7 নম্বর দাবি ছিল প্রতি মাসের 10 তারিখের মধ্যে স্থায়ী কর্মচারীদের পিএফ এর কাটা টাকা ট্রেজারিতে জমা দিতে হবে। 8 নম্বর দাবি ছিল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার নিরিখে প্রমোশন দিতে হবে। 9 নম্বর দাবি ছিল অবিলম্বে পৌরসভার শূন্য পদে নিয়োগ করতে হবে। 10 নম্বর শেষ দাবি ছিল বিভিন্ন ক্ষেত্রে বিচার আলোচনার মাধ্যমে পৌর কর্মচারীদের স্বার্থ রক্ষা করা। এদের এই ডেপুটেশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সনত চক্রবর্তী এবং বিশ্বময় ঘোষ। এছাড়াও ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি এবং রাজ্যের সহসভাপতি নারায়ণ ঘোষ, রাজ্য পৌর কর্মচারী ফেডারেশনের সহসভাপতি প্রদীপ ব্যানার্জি, নৈহাটি পৌর কর্মচারী ফেডারেশনের নেতা অভিজিৎ চ্যাটার্জি ও আশিস মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান যার উদ্যোগে পরিচালনায় পৌর কর্মচারী ফেডারেশনের কর্ণধার তথা পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সম্পাদক ও নৈহাটি পৌর কর্মচারী সমিতির সভাপতি তপন দত্ত মহাশয় উপস্থিত। প্রত্যেক বড় বড় নেতাদের বক্তব্য পেশ করা ছাড়াও ডেপুটেশন প্রদান সার্থক হয় বলে জানালেন নৈহাটি পৌর কর্মচারী সমিতির প্রধান কর্ণধার তপন দত্ত মহাশয়। আমার নেতা তপন দত্ত আছেন, তিনি 35 বছর পৌরসভায় কর্মচারী দায়িত্ব আছে। তিনি নিশ্চয়ই আরো ভালো বলতে পারবেন। বিস্তারিত 3000 টাকা। আমরা ক্ষমতায় আসার পর আজকে যারা অস্থায়ী কর্মচারী 6 থেকে 8000 টাকা তাদের বেতন হয়েছে। আমরা অনেক বেশি কর্মচারীকে আমরা পিএফ এর আন্ডারে আনতে পেরেছি। আমরা অবশ্যই আমাদের শূন্য পদের তালিকা তৈরি করে আমরা আজকে পৌর প্রধানের কাছে জমা করব, যাতে যোগ্যতার নিরিখে এবং সিনিয়রিটির বেসিসে তাদের শূন্য পদটা যেন পূর্ণ হয়। আরো বিভিন্ন দাবি দাবার কথা বিভিন্ন সম্মানীয় নেতৃত্বরা রয়েছেন যারা, আমি হয়তো পৌর কর্মচারী কিন্তু আমি টাউনের রাজনীতিটা বেশি করি, তাই সেই রাজনীতির কথাটা বেশি বলতে পারবো। কিন্তু যারা দীর্ঘদিন ধরে একদম তাতে তাক চেপে লড়াই করছেন পৌরসভার কর্মচারীদের পক্ষে, তারা আরো বেশি বিস্তারিতভাবে তারা বলতে পারবেন। এবং অবশ্যই তপন দত্ত বলতে পারেন, যিনি পুরসভার এমন কোনো দপ্তর নেই, সেটা অ্যাসেসমেন্ট হতে পারে, সেটা পিএফ দপ্তর হতে পারে, সেটা অ্যাকাউন্টস হতে পারে, সেটা পিডব্লিউডি হতে পারে। তপন দত্ত প্রচুর ভালো বোঝেন, অন্তত আমি আমার চরমে বলতে পারি খুব ভালো বোঝেন। তিনি যে সিনিয়র সেই জন্য বুঝতে পারেন তিনি খুব ভালো। তাই আমি আমার যত তাড়াতাড়ি প্রক্রিয়া আমাদের সম্পন্ন করে আমরা আমাদের পৌর প্রধানের কাছে যাব নেতৃত্বদের সাথে আমাদের দাবি দাবা নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে যে সমস্ত স্বাস্থ্য কর্মীরা আছেন, যারা মানুষের পরিষেবা দেন, বাড়িতে বাড়িতে পরিষেবা দেন, তারা অবসর নিলে আমরা 3 লক্ষ টাকা করে দেব, রাজ্য সরকার ঘোষণা করেছিলেন। আমরা আনন্দিত, নৈহাটিতে যারা স্বাস্থ্যকর্মী আছেন 30 জন এরকম আছেন যারা 3 লক্ষ টাকা করে পেয়েছেন। আমরা 2-1 দিনের ভেতরে ঘোষণা করব এই 30 জনকে আমরা ঐকতানে সম্বোধিত করব ইউনিয়নের পক্ষ থেকে।
চেষ্টা করব আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে আনার জন্য। আপনারা জানেন যে আমাদের পৌর কর্মচারী ফেডারেশনের যিনি সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং দুজন আছেন মানুষ যারা পৌর কর্মচারী ফেডারেশনের সাথে দীর্ঘদিন যাদের যুক্ত, আমাদের রাজ্যের প্রবীণতম মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় আছেন এবং অধ্যাপক সাংসদ সৌগত রায়ও আছেন। আমরা চেষ্টা করব ওই দিন ওনাদেরকে আনার জন্য। আমি এবারে যে আমাদের পৌর কর্মচারী ফেডারেশনের আজকে আমরা ডেপুটেশন দিতে যাব, তার আগে আমি বলবো আমাদের যিনি জেনারেল সেক্রেটারি, যিনি শিলিগুড়ি থেকে এসেছেন, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক, নদিয়া জেলা আইএনটিটিউসির সভাপতি, একদম সামনে থেকে যিনি নেতৃত্ব দেন নদিয়া জেলা এবং বিভিন্ন পৌর কর্মচারীদের, সেই মাননীয় সনদ চক্রবর্তী মহাশয়। ঠিক আছে। আজকে পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন নৈহাটি পৌরসভা ইউনিটের উদ্যোগে যে ডেপুটেশন, সেই ডেপুটেশনের সঞ্চালক আমাদের পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্যের সম্পাদক, এইখানকার ইউনিয়নের সভাপতি সম্মানীয় তপন দত্ত। মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্য আইএনটিটিউসির সম্পাদক এবং পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বময় ঘোষ, যিনি শিলিগুড়ি কর্পোরেশনে কর্মরত। মঞ্চে রয়েছেন আমার আরেকজন সতীর্থ, আমার কলিগ, বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি কাউন্সিলর এবং পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সহসভাপতি রাজ্যের নারায়ণ ঘোষ মহাশয়। মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্য ফেডারেশনের অপর একজন সহসভাপতি প্রদীপ মজুমদার, সোশ্যাল মিডিয়ার রাজ্যের সম্পাদক ভাতৃপ্রতিম গৌতম মিত্র, টিটাগড় ইউনিয়নের নেতা মিথিলেশ থেকে শুরু করে এখানকার যুব নেতৃত্ব, আমার প্রিয় কর্মচারী বন্ধুরা, মায়েরা, বোনেরা, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা, আমাদের হরিজন ভাই বোনেরা, সকলকে ধন্যবাদ, অভিনন্দন। যারা বড় তাদের প্রণাম জানিয়ে খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আপনাদের কাছে বলতে চাই। নৈহাটি পৌরসভায় আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত আইএনটিটিউসির যে ইউনিয়ন, এই ইউনিয়ন ভীষণ শক্তিশালী ইউনিয়ন। সেটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্যে। আপনারাই হচ্ছেন আমাদের দলের মূল সম্পদ। আমরা যে কোনো মিটিংয়ে সবাই এলে দেখি নৈহাটিতে সর্বস্তরের আমাদের যারা কর্মচারীরা রয়েছেন তারা এসে উপস্থিত হন। তাই পুনরায় আপনাদেরকে ধন্যবাদ জানাই। এটাই ট্রেড ইউনিয়নের নিয়ম। ট্রেড ইউনিয়নে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা জোটবদ্ধ থাকবো, আমরা গেটের মধ্যে দাঁড়িয়ে আমরা শ্রমিকের স্বার্থে, কর্মচারীদের স্বার্থে আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো আমাদের যাতে পরিবার ভালো থাকে। কারণ আমরা সবাই পেটের দায়ে কাজ করতে এসেছি, যাতে আমরা ভালো থাকলে আমাদের পরিবার ভালো থাকবে। আর গেটের বাইরে জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখানকার আমাদের নেতা সম্মানীয় পার্থ ভৌমিক থেকে শুরু করে নবনির্বাচিত বিধায়ক সনদ দে থেকে শুরু করে আমাদের পৌর প্রধান, যিনি আমাদের সব সময় পাশে থাকেন, আমরা তাদের হয়ে গেটের বাইরে মামাটি মানুষের সরকারের মানুষকে পরিষেবা দেব এবং আমরা তৃণমূল কংগ্রেসের সুনাম অক্ষুণ্ণ রাখবো। কারণ মানুষ আমাদের প্রতি আস্থা রাখে, মানুষ আমাদেরকে সমর্থন করে, মানুষ আমাদেরকে ভোট দেয়। তাই আজকের এই ডেপুটেশন একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বহন করছে। আমাদের দাবি আছে যে আমাদের অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের স্বাস্থ্যকর্মীরা বামফ্রন্টের আমলে 500 টাকায় বামফ্রন্ট মাইনে দিত, 500 টাকা করে। প্রচুর মানুষ আছে, মায়েরা আছে যারা বামফ্রন্টের আমলে এখনো রিটায়ার করেনি। সেই 500 টাকা হতে হতে জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাননীয় সাংসদ সৌগত রায় যখন বলে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা রয়েছে, দিদি বিষয়টা জানতো না, মাননীয় মুখ্যমন্ত্রী জানতো না যে প্রতিটা পৌরসভা
সময় 60-70-100 জন করে স্বাস্থ্যকর্মী রয়েছে। তারপরে দিদি একটা ভালো বেতন বৃদ্ধি করে, আরো বেতনের বৃদ্ধির প্রয়োজন আছে। আমরা সেটা মাননীয় পৌরমন্ত্রীর কাছে গত সোমবারে রাজ্য ফেডারেশনের পক্ষ থেকে আমাদের আবার এই ফেডারেশনের চেয়ারম্যান আপনাদের পরিচিত সোমনাথ সাম বিধায়ক, তিনিও একটা পৌরসভা চালান, তার মা ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান সোমনাথ সাম পৌরসভার বিষয়গুলো অনেক ভালো বোঝে। তাই রাজ্যের চেয়ারম্যান হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিয়েছে। সোমনাথ সামের নেতৃত্বে আমরা ফিরাদ হাকিমের কাছে গিয়েছিলাম। মাননীয় মন্ত্রী গুরুত্ব দিয়ে আমাদের 12টা দাবি শুনেছে এবং আগামী কাল বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার 5ই জুন পুনরায় আমাদের নেতৃত্বকে নগর উন্নয়নের সল্ট লেগে ডেকেছে। সেখানে বসে আমাদের বিশ্বাস কর্মচারীদের মুখে যাতে হাসি ফোটে সেই রকম একটা 26-এর আগে আমাদের সরকার নিশ্চিতভাবে ঘোষণা করবে, যেটা নৈহাটি শুধু নয় সারা বাংলার পৌর কর্মচারীরা উপকৃত হবে। আমরা তাই বলতে চাই, আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আমাদের লোকাল স্তরে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে তিনি যে দাবিগুলো মেনে নেবেন সেগুলো আমাদের এখানকার সভাপতি তপন দত্ত এসে আপনাদের সামনে ঘোষণা করবে। আমরা আপনাদের আহ্বান জানাতে চাই, আজকে ভারতবর্ষের বুকে যে কেন্দ্রীয় সরকার চলছে, নরেন্দ্র মোদীর সরকার, সেই সরকার শ্রমিক বিরোধী, কর্মচারী বিরোধী, বাংলাকে ভাতে মারার চেষ্টা করে। বাংলার ন্যায্য পাওনা, বাংলার প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার মোদী সরকার দিচ্ছে না। সমকোড চালু করেছে, যে সমকোডের বিরোধিতা একমাত্র পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বিরোধিতা করছে। তামিলনাড়ু আর পশ্চিম বাংলায় বিজেপি সমকোড চালু করতে দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী। তাই যারা সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছিল, যারা আজকে দিনের কথা বলেছিল, সেই বিজেপি আজকে ক্ষমতায় আসার পর আজকে রেলওয়ে হকার্সের পেটে লাথি মারছে, স্ট্রিট হকার্সের পেটে লাথি মারছে, ধর্মস্থলের শ্রমিকদের উপর আজকে যেভাবে অত্যাচার শুরু হয়েছে, বাংলার মানুষের জিনিস বরদাস্ত করবে না। বাংলা বারবার প্রতিবাদ করে, জননেত্রী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সে প্রতিবাদ সারা বাংলা জুড়ে আমাদের চলবে। আজকের এই ডেপুটেশনের মধ্যে দিয়ে শেষ করার আগে আপনাদের কাছে বলতে চাই, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন পৌর কর্মচারীদের পাশে ছিল, পৌর কর্মচারীদের পাশে আছে, আগামী দিনও আপনাদের সঙ্গে থাকবে। আপদে বিপদে সব সময় আমরা পৌর কর্মচারীদের স্বার্থে লড়াই করব। হয়তো 10টা দাবি 10টাই পূরণ হবে না, আজকে যেটা পারবো সেটা আপনাদের সামনে এসে বলবো, যেটা পারবো না সেটাও মাইক নিয়ে আপনাদের সামনে জানাবো। সততার সাথে স্বচ্ছতার সাথে ট্রেড ইউনিয়ন আমরা পরিচালিত করছি, সেইভাবেই এখানকার যে ইউনিয়ন নৈহাটি পৌর কর্মচারী ইউনিয়ন, সেই ইউনিয়নও পরিচালিত হচ্ছে। যারা যদি কেউ আমাদের এই ইউনিয়নের বাইরে থাকে তাদের কাছে আহ্বান জানিয়ে যায়, আপনারা আমাদের ইউনিয়নের সামনে আসুন, কারণ সারা বাংলা জুড়ে একমাত্র আইনটিটিউসি যারা শ্রমিক স্বার্থে কথা বলে। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। প্রবীণ মানুষদের প্রণাম জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আইনটিটিউসি জিন্দাবাদ, জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, রাজ্যের সফল শ্রমিক নেতা আমার নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। আমাদের নৈহাটি পৌর কর্মচারীদের নিয়ে যে আজকে আমাদের এখানে পৌরসভার চেয়ারম্যানের কাছে আমাদের ডেপুটেশন আজকে সঞ্চালন করছে। এখানে আমাদের তপন দত্ত মহাশয় মঞ্চে উপস্থিত, আমাদের সমীর চক্রবর্তী মহাশয় এবং বিশ্বময় ঘোষ থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব এবং টাউনের এখানে যুব সভাপতি থেকে শুরু করে এবং আপনারা যারা আছেন প্রত্যেককে প্রণাম, ভালোবাসা। এবং এই যে রাজ্যের ফেডারেশন কর্মচারী ইউনিয়ন আজকে ভাবতে হবে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের সভাপতি আইনটিটিউসি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো প্রথমে আমাদের বন্যাতে হয় 23 সালে, তার আগে হয়েছে আমাদের বিশ্বময় দরকার করেছে, কিন্তু তারপরে থেকেও একটু খামতি থেকে যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে
23 সালে যে আমাদের সংগঠন তৈরি হয় রাজ্যের যুব ফেডারেশন কর্মচারী বনগাঁতে, আর ওখানে দুজন সাধারণ সম্পাদক, এখানে সনদাও আছে, বিশ্বময়দাও আছে। তারা যেভাবে একের পর এক প্রতিটা পৌরসভা এবং আমাদের যারা নেতৃত্ব আছে প্রত্যেকে, তখন তো এদিকে আমাদের গভর্নমেন্ট হয়ে গেল বনগাঁ জেলা এবং বনগাঁ জেলার বনগাঁ পৌরসভা এবং গোপালডাঙ্গা পৌরসভা, সেই সম্মেলন রাজ্য সম্মেলন জেলার সম্মেলন এরকম প্রতিটা জায়গায়। কদিন আগে আমাদের চাকদায় হয়েছে, হরিণঘাটায় কালকে হয়ে গেল, একের পর এক সব জায়গায় আমাদের এই পৌর কর্মচারীদের নিয়ে আমাদের ছোটো ছোটো মিটিং, কীভাবে কি আমাদের এই যে দাবি দাবা নিয়ে সব কিছুই বললো। এর আগে তপনদাও বলেছে, বিশ্বময়দাও বলবে। আমরা আমাদের নগর মন্ত্রী রবি হাকিমের কাছে আমরা সবাই মিলে আমরা গেছিলাম, আমাদের নেতৃত্বে ছিল আমাদের সোমনাথদা নিজে গেছিল এবং আমাদের রাজ্যের সভাপতি বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ করেছে। আমরা 12 দফা দাবি নিয়ে আমরা যেটা আমরা করেছি, তার মধ্যে মেন যারা অস্থায়ী কর্মীদের যে বেতন বৃদ্ধির দাবিতে, সেটা তো আছেই এবং সব রকম তাতে পৌরমন্ত্রী একটা সাড়া দিয়েছে। তাতে আশা করি এই 5 তারিখ একটা ডেট দিয়েছে, এই ডেটের মধ্যে কিছু একটা সমস্যা আমাদের দেখবে। আমরা আপনাদের পাশে কীভাবে থাকা যায় সেটা হলো আমাদের রাজ্যের নির্দেশ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের পাশে সবসময় থাকার জন্য। এর মধ্যে হয়তো আমাদের আবার এই 25 সালের সম্মেলন হবে, রাজ্যের সম্মেলন হয়তো সরকার হতে পারে, কিংবা বিশ্বময়দা বলছিল আমাদের হয়তো শিলিগুড়ি হতে পারে, যে কোনো এক জায়গায় হবে। বলে আমাদের এই যে নানা রকম মানুষের সমস্যা পৌর কর্মচারীদের, সেটা আমরা সেদিকে প্রত্যেক পৌরসভার থেকে বা প্রত্যেক জেলার থেকে সেটা তুলে ধরতে পারবো। আগামী দিন আরও উজ্জ্বল হোক। এখানে আমরা একটু পরেই মাননীয় চেয়ারম্যানের কাছে আমরা ডেপুটেশনে যাব, আপনাদের দুর্দিনের কথা আমরা তুলে ধরব। এই সংক্ষিপ্ত বক্তব্য বলে আমি শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমরা আপনাদের অনুরোধ করব, আমরা যখন যাব ডেপুটেশন দিতে, আপনারা দয়া করে থাকবেন। কোন কোন পয়েন্টের উপর আমরা চেয়ারম্যানের সাথে আলোচনা করব, কোনটা কোনটা মানলেন, কোনটা মানলেন না, বা কোনটা কি করবেন, আমরা পরবর্তী সময় এসে আবার সবাইকে জানাবো। মাথায় রাখবেন, আমরা পৌর কর্মচারী ফেডারেশন, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের আমরা সম্মানীয় বলেছি যে আমরা আন্দোলন আমরা করব। আমরা আমাদের যে দাবি, বিভিন্ন যে দাবি আমরা গত সোমবার দিনকে রাজ্যের মন্ত্রীর কাছে রেখেছিলাম। অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারীরা যে সুযোগ সুবিধাগুলো পায়, পৌর কর্মচারীরা সেদিক থেকে পায় না। আমরা সেই দাবিগুলো আমরা কিন্তু রেখেছি ওখানে, এবং উনি অত্যন্ত সহজভাবে দেখেছেন, শুনেছেন। তারপরেই আবার 5 তারিখে ডেট দিয়েছে যে আবার আপনাদের সাথে আমরা বসতে যাচ্ছি। তা আমরা আশা রাখবো আমাদের রাজ্যের যে মন্ত্রী রবি হাকিম আমাদের পৌর কর্মচারীদের স্বার্থে কিছু না কিছু করবে। আমি এবারে আমাদের বক্তব্য রাখার জন্য আহ্বান করব পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশনের যিনি অত্যন্ত কাছের মানুষ, আমাদের গৌতম দেবের অত্যন্ত কাছের মানুষ, যে মানুষটা দীর্ঘদিন ধরে পৌর কর্মচারীদের স্বার্থে 125টা পৌরসভা, 3টে কর্পোরেশনকে সামনে রেখে আন্দোলন করেন, লড়াই সামনে থেকে করেন, সেই মাননীয় শ্রী বিশ্বময় ঘোষ মহাশয়। পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের নৈহাটি ইউনিয়নের পক্ষ থেকে আজ যে ডেপুটেশনের ব্যবস্থা করা হয়েছে আপনাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, সেখানে তপনবাবু আমাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছিলেন। আমি এই অনুরোধটা এই জন্য রাখতে এসেছি। প্রথমে বলি, এখানে বিগত দিনের লোকসভা নির্বাচনে যিনি এখানে প্রার্থী ছিলেন, তার প্রচারের জন্য, তার সমর্থন পাওয়ার জন্য, তার হয়ে পুরকর্মীদের একাগ্রভাবে একনিষ্ঠভাবে অংশগ্রহণ করবার জন্য এই ঐক্যতার মঞ্চে আপনাদেরকে আবেদন জানাতে এসেছিলাম, এবং বিশ্বাস রাখি আপনারা সকলে
নিজের মতন করে দলের কাজে নিয়োজিত হয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে লোকসভায় বিজয়ী করেছিলেন। তার জন্য পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞ চিত্তে নমস্কার করি। পাশাপাশি বাই ইলেকশনে বিধানসভা ক্ষেত্রেও আপনারা একইভাবে লড়াই করেছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরকে বিজয়ী করেছেন। তার জন্য আমরা আপনাদেরকে পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে প্রথমে অভিনন্দন জানাই। আজকে সবাই উপস্থিত নৈহাটি ইউনিটের সভাপতি তপন দত্ত মহাশয়, উপস্থিত আছেন বনগাঁ জেলার আইএনটিসি সভাপতি, আমাদের ফেডারেশনের সহসভাপতি নারায়ণ ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আরেকজন সহসভাপতি ফেডারেশনের প্রদীপ ব্যানার্জি মহাশয়, উপস্থিত আছেন আমার সহোদর শরৎ চক্রবর্তী, যিনি জেনারেল সেক্রেটারি ফেডারেশনের এবং নদিয়া দক্ষিণের উনি আইএনটিটিসি সভাপতি। পাশাপাশি উপস্থিত আছেন আমাদের ফেডারেশনের প্রচার সচিব গৌতম মিত্র, উপস্থিত আছেন সেন্ট্রাল কমিটির মেম্বার মিথিলেশ মল্লিক, টিটাগড় থেকে এসছেন, আরও অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, শহর তৃণমূলের নেতা উপস্থিত আছেন এবং আপনারা সকলে কর্মী বন্ধুরা, আমরা একই কর্মী, যে কাজ আমরা সকলে মিলে করি সেই কর্মী বন্ধুরা উপস্থিত আছেন। আপনাদের সকলকে আবার পুনরায় অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। দুটো নির্বাচনে প্রত্যক্ষভাবে, আমি বিশ্বাস করি তাই, প্রত্যক্ষভাবে আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করেছেন, তার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয়ী হয়েছে। এই একই ধারা আপনাদের আগামী দিনেও বজিয়ে রাখতে হবে, একই ধারা আপনারা এইভাবে কাজ করে চলবেন। আগামী বিধানসভা নির্বাচনে আপনাদেরকে একইভাবে কাজ করতে হবে। দলের প্রার্থী যেই হন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দলের প্রার্থী করবেন, আমরা একনিষ্ঠভাবে তৃণমূলের পতাকা নিয়ে তার হয়ে লড়াই করবো, তাকে বিজয়ী করব। বিগত যে দুটো লোকসভায় এবং বিধানসভা আপনারা করেছেন, সে একইভাবে তাদেরকে বিজয়ী করার জন্য প্রচেষ্টা আপনাদের চলতে থাকবে এবং সেটাকে বিজয়ী করেই ছাড়বেন, এই আশায় ভরসা আপনাদের উপর রাখি। এবার পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন দুটো একটা কথা বলি। গত সোমবার আমরা শরৎবাবুর মুখে শুনেছেন, তপনবাবুর মুখে শুনেছেন, প্রায় এক মাসের চেষ্টার ফলে মাননীয় মন্ত্রীকে আমরা সারা রাজ্যে পুরকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দাবিপত্র তুলে দিয়েছি। প্রায় 1 ঘন্টা ওনার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। উনি কতগুলি ব্যাপারে পরিষ্কারভাবে জানতে চেয়েছেন, যেমন একটু মন দিয়ে শুনবেন, একটু দয়া করে মন দিয়ে শুনবেন। ডাইং হার্নেস কেস, চাকরিরত অবস্থায় স্থায়ীভাবে কেউ মারা গেছেন, তার পরিবারের লোককে স্থায়ীভাবে নিয়োগ করা। কোনো কর্মচারী স্থায়ীভাবে চাকরি করেন কিন্তু তার সরকারি অনুমোদন হয়নি, বা কোনো কর্মচারী চাকরি করতে করতে অবসর নিয়েছেন, তার সরকারি অনুমোদন হয়নি, সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি অস্থায়ী কর্মীদেরকে 3091 1 জুলাই হাওড়া 2024 এই অর্ডারের আওতায় প্রত্যেক অস্থায়ী কর্মীকে সরকারি কর্মচারীদের মতন নিয়োগ করতে হবে, তাদেরকে নিয়োজিত করতে হবে। সেখানে কি বলা আছে, এক একজন কর্মচারীর চাকরির সূত্রে, চাকরি যতদিন সে চাকরি করবে সেই অনুযায়ী বেতনক্রম বাড়াতে হবে সরকারি নির্দেশ মতন, এবং তিনি যখন অস্থায়ীভাবেই চাকরি থেকে অবসর নেবেন তাকে এককালীন 500 লক্ষ টাকা প্রদান করতে হবে, যেটা স্বাস্থ্যকর্মীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে চালু করেছেন। একই প্রচেষ্টা আমাদের প্রতিটি পৌরকর্মী অস্থায়ীভাবে যারা আছেন, চুক্তিভিত্তিক যারা আছেন, সকলের জন্য আমাদের দাবিটা জানানো হয়েছে। এর পাশাপাশি আরও 9 দফা দাবি আমাদের দেওয়া হয়েছে, যেমন ইপিএফ চালু করতে হবে, ইএসআই এবং স্বাস্থ্য বিমা চালু করতে হবে অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে, এবং প্রমোশনের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে করতে হবে, কাউকে ডিপেন্ড করা চলবে না। সারা পশ্চিমবঙ্গে যত পুরসভায় শূন্য পদ পড়ে আছে সেই শূন্য পদগুলি পূরণ করতে হবে। সেই শূন্য পদ পূরণের ক্ষেত্রে অস্থায়ী কর্মীদেরকে প্রাধান্য দিতে হবে যোগ্যতা অনুযায়ী, ইত্যাদি 12 দফা দাবি আমরা সম্মিলিতভাবে জমা করেছি। আগামী 5 তারিখে আমরা 3-4টি বিষয় নিয়ে ইউটিউবে ওনার সঙ্গে আবার বসবো এবং ওনাকে আমরা বুঝিয়ে দেব এইগুলি করলে পরে সারা রাজ্যে পুরো কর্মচারীরা কতখানি উপকৃত হবে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা সবসময় পশ্চিমবঙ্গ পুরো কর্মচারী ফেডারেশনের পতাকাকে শক্ত হাতে ধরে এটাকে জোরদারভাবে এগিয়ে নিয়ে যাবেন তপন দত্তের নেতৃত্বে এবং এখানকার নেতৃবৃন্দের নেতৃত্বে। এইটুকু ফেডারেশনের কথা বললাম। দ্বিতীয় বিষয়ে আসি, আপনারা আজকে যে ডেপুটেশনটা এখান থেকে মাননীয় চেয়ারম্যানকে দেওয়া হবে, আপনাদের চেয়ারম্যান এর আগে আমি 6-7 বার এসেছি, ওনার সঙ্গে প্রত্যেকবার আলোচনা হয়েছে, হয়তো অনেকে আমাকে চিনতে পারেছেন বা অনেকে পাননি।
আপনাদের এখানকার সম্মেলনে আমি ছিলাম, 2-3বার ডেপুটেশনে এসেছি। উনি খুব ভালো মানুষ, উনি শ্রমিক দরদি লোক হিসাবে আমরা মনে করি, এবং উনি একসময় শ্রমিক নেতাও ছিলেন, আজকে উনি চেয়ারম্যান। তাই শ্রমিকদের দুঃখ উনি বুঝবেন। আশা করি আপনাদের দাবি দেওয়াগুলি ফলপ্রসূ হবে এবং আপনাদের কিছু সুখবর দিতে আমরা পারবো বলে আশা করি। কারণ আপনারা একনিষ্ঠ কর্মী দলের, আপনারা একনিষ্ঠ কর্মী পুরসভার। এই পুরসভাকে চালাতে গেলে আপনাদের উপর নির্ভর করে তাকে চলতে হয়। তিনি চেয়ারম্যান। এই শহরকে উন্নততর করতে গেলে, এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে পরে, এই শহরকে আলোকোজ্জ্বল করতে গেলে পরে আপনাদের সহায়তা লাগবে। এটা উনি খুব ভালো করে জানেন। তাই আশা করব উনি আপনাদের জন্য নিশ্চয়ই কিছু দেবেন। যে 10 দফা দাবি আজকে পেশ করা হবে, তার মধ্যে নিশ্চয়ই উনি কিছু মেনে নেবেন আপনাদের চাহিদা মতো। সেটা আমাদের ডেপুটেশনে পড়ে তপন দত্ত মহাশয় আপনাদেরকে জানাবেন। আশা করি আমরা আপনাদের সাথে বিগত দিনে যেমন ছিলাম, আগামী দিনেও থাকবো, বর্তমানে আছি, এবং আজকে ডেপুটেশনটা সফল হবে এই বলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আইএনটিটিসি জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং ঋতুপদ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। প্রতাপ চ্যাটার্জি আছে, প্রতাপ চ্যাটার্জি, মুন্না সাউ, জওহরলাল চৌধুরী, গোপাল দে যারা রিটায়ার করেছিলেন, আমি তাদেরকে খবর করেছিলাম যে আজকে আমাদের ডেপুটেশনে আসার জন্য। ডেপুটেশনে আমাদের স্বাস্থ্যকর্মীর থেকে একজন যাবেন, তরুণ শাহ আছে যাবে, আশিস আছে, অভিজিৎ চ্যাটার্জি আছে, বান্টি আছে, মহিলাদের থেকে 2 জন যাবেন। আমরা ডেপুটেশন দেব। তার আগে আগামী যে 5 তারিখে আমাদের যে মন্ত্রী ববি হাকিম পৌর কর্মচারী ফেডারেশনের কাছে বলেছিল যে আপনার বিভিন্ন পৌরসভাতে কত ক্যাজুয়াল কর্মচারী আছে, ডাইনার্নেস কেস কতগুলো আছে এবং বাদবাকি যে সমস্ত সমস্যাগুলো আছে সেইগুলো তুলে ধরার জন্য। তা তারপরে আমি আমাদের যিনি শিক্ষা দপ্তরের সিআইসি মাননীয় কানাইলাল আচার্য মহাশয়কে আমি সেই মেসেজটাকে ফরওয়ার্ড করি। আমি বলে দিয়েছিলাম যে আজকে আমরা কেন্দ্রীয় যে নেতৃত্ব আসবে তাদের হাতে আমরা নৈহাটি পৌরসভা থেকে যেগুলো আছে আমাদের কত ক্যাজুয়াল কর্মচারী পৌরসভায় আছে এবং যারা ডাইনার্নেস কেস আছে এরকম কেস কত আছে, ডেট অফ ডেথ কত, তাদের কতদিন ধরে আছে, এই যে কেসগুলো আমরা এই মুহূর্তে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন কানাইবাবু, আমাদের এসডিও, আমাদের ইও সাহেব এটাকে পাঠিয়েছে গভর্নমেন্টের কাছে। তার কপি আমি আমাদের রাজ্যের 2 সাধারণ সম্পাদকের হাতে তুলে দেবো। এরপরে আমরা ডেপুটেশন দিতে যাব। সবাইকে অনুরোধ করব, দেখুন আমরা চাকরি করছি পৌরসভায়, আগামী যে 26-এর যে নির্বাচন অত্যন্ত ভয়ঙ্কর নির্বাচন আসছে এবং আমরা পৌর কর্মচারীরা একমাত্র কিন্তু নাগরিক পরিষেবা আমরাই কিন্তু প্রথম। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষিত যে সমস্ত আছে, যারা যে সমস্ত প্রকল্পগুলো আছে সব প্রকল্পগুলোর সাথে কিন্তু পৌর কর্মচারীরা যুক্ত, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পৌর কর্মচারীরা যুক্ত। আমরাই কিন্তু একমাত্র নাগরিক পরিষেবা আমরাই কিন্তু দিই, অথচ আমরা পৌর কর্মচারী কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যারা আছেন যে সমস্ত আছে সেই দপ্তরে যে সুযোগগুলো সবাই পায়, আমরা পৌর কর্মচারীরা সেই সমস্ত সুযোগগুলো আমরা পাই না। তাই আমাদের দাবি পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের তরফ থেকে রাজ্যের মন্ত্রীর কাছে যে অন্যান্য যে সমস্ত সরকারি স্টাফ যে সুযোগ সুবিধাগুলো পায় আমরা কেন পৌর কর্মচারীরা সেই সুযোগগুলো পাবো না। বিভিন্ন জায়গা বিভিন্ন পৌরসভাতে, আমার নৈহাটি পৌরসভাতেও কত ক্যাজুয়াল কর্মচারী আছে তার লিস্ট আমরা তুলে দেবো রাজ্যের হাতে। ওনারা তারপরে মন্ত্রীকে দেবে, দিয়ে কিভাবে কি করা যায়। আশা করি যে আমরা গত সোমবার দিনকে রাজ্যের মন্ত্রীর কাছে যে আশা পেয়েছিলাম, আশা করি আমাদের অনেকগুলোই কাজ হয়তো ফুলফিল হবে। তাই এবার আমরা ডেপুটেশন দিতে যাব। আমি প্রত্যেককে অনুরোধ করব কেউ যাবেন না, খুব তাড়াতাড়ি আমরা ডেপুটেশন দেবো এবং কেন্দ্রীয় যারা আমাদের আছেন রাজ্যে যারা বিভিন্ন পৌরসভায়, বিশেষ করে 125টা পৌরসভা 3টে কর্পোরেশনে যারা সামনে থেকে পশ্চিমবঙ্গে পৌর কর্মচারীদের নেতৃত্ব দেন সেই তারাও যাবে, তারাই আলোচনা করবে চেয়ারম্যানের সাথে এবং আগামী দিনে যে 5 তারিখ মন্ত্রীর সাথে যে বসা হবে নৈহাটি পৌরসভার কোন কোন জায়গাগুলো কাজ করলে ভালো হবে চেয়ারম্যানকে আমরা বলবো সহযোগিতা করার জন্য। আমি আমাদের যে সিআইসি আছে সিআইসিদের বলেছিলাম আপনারা থাকবেন, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব যখন আসছে তাদের সামনে বলবেন, তারাই কিন্তু ডিএলবির যে 5 তারিখে যে বসবে একদম রাজ্য সরকারের সমস্ত দপ্তরকে ডেকে নেবে, ওখানে ডেকে নিয়ে আমরা পৌর কর্মচারী ফেডারেশন নেতৃত্ব
আমাদের মাননীয় মন্ত্রীর সাথে বসবো। তা আমি আবার আমাদের অনুরোধ করবো, আমাদের যারা সেন্ট্রাল লিডার আছেন এবং আমাদের দুবেজি আছে, আশিস আছে, অভিজিৎ আছে, আমি তরুণ সাহাকে বলবো মহিলা দুজন যাবেন, স্বাস্থ্যকর্মীকে একজন যাবেন, আমরা এবার ডেপুটেশনটা দিয়ে যাবো। সেটা দিয়ে দিলাম। জয় কোথায়? জয় নিজে গেল, ওই ব্যাপারটা নিয়ে নেন, প্রমোশনের কাগজ নিয়ে নেন। অনেক কথা হয়েছে বিশ্বময় ঘোষ এখন সভাপতি, দনগাছ আইটিপিসি সভাপতি, জেনারেল সেক্রেটারি আমাদের বিশ্বময় ঘোষ। সকলকে নমস্কার থাকলো, আজকে স্বাগতম থাকলো নৈহাটি পৌরসভা। সনদবাবু না না আমি বলবো না, আপনি এমনি আছেন, আপনার লোকাল ইউনিটের আমরা সৌজন্য, আমরা একটা কথা বলি, আমরা 10 রকমের দিয়েছি। 1 নম্বর, প্রথম আমাদের যেটা আগামী 5 তারিখ আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় অবি হাকিম সময় দিয়েছেন, বিভিন্ন পৌরসভাতে ক্যাজুয়াল কর্মচারী কত আছে, ডাইনামিক কত আছে, এগুলো চেয়ে পাঠিয়েছে গতকাল। আমি প্রথমটা আপনার উত্তর দিকে অবিলম্বে সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। আমরা যতবারই নৈহাটি পৌরসভা 2015-20 মে আমরা ভোট আসার পর, আমি 2015-20 মে, তার আগে 2010-এ এসে নৈহাটি পৌরসভা, তারপর থেকে যে কটা রিক্রুটমেন্ট আমরা পেয়েছি, যে কটা ডিএলবি অ্যালটমেন্ট দিয়েছি, আমরা সেই কটা আমাদের ক্যাজুয়াল হিসেবে যারা ছিল এবং এক্সাম ক্যাটাগরি যারা ছিল, যারা এক্স সার্ভিসম্যান যারা ছিল, যারা পোস্টম্যান যারা ছিল, মানে এইসব একটা 100% রোস্টার মেনটেন করে আমরা রিক্রুটমেন্ট দিয়েছি। তার মধ্যে আমরা যেটা করেছি, কিছুটা দল হিসেবে তো আমাদের দেখতেই তো, সেটা দেখতে হয়, দল দেখা উচিত বলে আমি মনে করি। দল না থাকলে আমি চেয়ারম্যান থাকবো না, দল না থাকলে ইউনিয়ন কতটা থাকবে না থাকবে সেটা ইউনিয়নের ব্যাপার। আর ইউনিয়নের এটা আমরা করেছি এবং আমরা এখনো পর্যন্ত, আমি আমার পাশে কানাইবাবু বসে আছেন, উনি এটা দেখেন। এবার ব্যাপারটা সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা আমরা তো সিপিএমের মতন করবো না যে আমরা ডিএলবি পুড়িয়ে পেলাম না, আমরা ভোট রেজুলেশন নিয়ে রিক্রুটমেন্ট করে নিলাম, প্রমোশন করে নিলাম, তারপরে যখন তারা রিটায়ারমেন্ট হবে তারা তখন পেনশন পাবে না কি পাবে, তারা হাতে পায়ে ধরে বেড়াবে, যেটা আমরা দেখছি। সিপিএম এর যে কটা রিক্রুটমেন্ট হয়েছে তাদের দুরবস্থা যাতে সেটা অসুবিধা না হয়, সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা একটা করি। আমরা অলরেডি, আমি ববিদার কাছে আমার এও দেওয়াও আছে, ববিদা যেটা পৌর বোর্ড যেটা মানে পৌরসভা মানে দপ্তর যেটা বলছে, সেটা বলছে যে তোমরা প্রমোশনের পোস্টগুলো আগে দেখো, তারপর রিক্রুটমেন্টে ভাবা যাবে। আপনারা এই রিক্রুটমেন্ট যদি আপনার ওপর থেকে কথা শুনলাম, আপনারা কথা বলতে গেছেন ববিদার সঙ্গে, যদি কথা বলে ডিএলবি থেকে অ্যাপ্রুভাল এনে দেন, আমরা রিক্রুটমেন্ট করব। 1 নম্বর গেল। 2 নম্বর, 1 নম্বরের সাথে আমি একটু বলি, যদি আমরা যে ভ্যাকেন্সিগুলো পাবো, এই ভ্যাকেন্সিগুলোর ভেতর থেকে যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের প্রায়োরিটি মিলে যদি আপনি রিক্রুটমেন্টগুলো অস্থায়ী কর্মচারীতে রিক্রুটমেন্ট করা হয়, এটা আমাদের ইন্ডিয়ানের পক্ষ থেকে খুব ভালো লাগে। শুনুন, এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা, এটা আপনিও জানেন, আপনি এখানে করতেন। ব্যাপারটা হচ্ছে আমরা এগুলো আগে করি, আগে যারা অস্থায়ী কর্মচারী যারা ক্যাজুয়াল হিসেবে কনসালটেন্ট হিসেবে আছে তাদেরটা আগে করি। তাদের যোগ্যতা তাদের যদি প্রমাণ হয়ে যায় বা তারা রেটিং ভাই যদি পাস করে যায়, আমরা যৎপর্ণয় চেষ্টা করি তাদের আগে দিতে, তারপরে বহিরাগত। মানে আপনারা যেহেতু দায়িত্বে আছেন, আপনারা নিশ্চয়ই ওয়াকিবহল যে যারা এই মুহূর্তে কনসালটেন্ট বা ক্যাজুয়াল হিসাবে কর্মরত আছে তাদের অনেকেই এলিজিবল হবে না, এইসব ব্যাপারগুলো থাকবে। অর্থের যেটা বলছেন সবটাই কিন্তু হবে না, তাই না? এটা হচ্ছে আমার ব্যাপারটা রয়ে গেল। 2 নম্বরের উত্তরটা দিয়ে কর্মচারীদের মাসিক 10,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে। 1,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে। আমরা টার্গেট নিচ্ছি যে কনসুলেট স্যালারি যতদূর আছে ততদূর আমরা 10,000 টাকা পর্যন্ত স্যালারিতে পৌঁছে দেবো এবং এই বোর্ডের আমলে এবং
পৌঁছে দেবো। এটা আমরা আস্তে আস্তে আমাদের ফিনান্সিয়াল ব্যাপারটাকে দেখে নিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে দেবো। এবং আমরা কিছু ইপিএফ করেছি, বাকি যেগুলো ইপিএফের কনসুলেট স্যালারিগুলো আমরা ইপিএফের আওতায় আনি। কারণ এরা এক জায়গায় কি হবে না হবে জানি না, এটা আমাদের চিন্তাধারা। আমি আগেই বলেছি, আগে দল, আর সবচেয়ে বড় কথা একটা পার্থভৌমিকের পৌরসভা। আমার পার্থভৌমিক আমাদের গুগলস যেমন গাড়ি দিয়ে বেরুলে পারে গুগলসে দেখা যায় যে আমি কোনটায় যাবো, যদি লোড করে নেওয়া যায় গুগলস বলে দেয় থেমে যান, ডান দিকে যান, বাঁ দিকে যান, 10 কিলোমিটার আছে, 1 কিলোমিটার আছে। তেমনি পার্থভৌমিক আমাদের কাছে, আমার কাছে ব্যক্তিগতভাবে গুগলস। আমি যদি কোনো ভুল পদক্ষেপ নিই, সে সঙ্গে সঙ্গে ধরে দেয়, বলে দাদা এটা হবে না, এটা করতে হবে, আর না করার আগে বলে দেয় এটা করতে হবে। তা সেই যে অস্থায়ী কর্মচারী যে কনসুলেটের স্যালারি আমরা চালু করেছি, প্রথম কনসুলেট স্যালারি, এবং তারা যা ভবিষ্যৎ 10,000 টাকা মাইনে হলে একটা লোক মোটামুটি ডাল রুটি খেতে পারবে। আর ভবিষ্যৎ ইপিএফের আওতায় আনা গেলে পারে তাদের একটা টাইমে গিয়ে কিছু পেনশনে পাবে, কিছু টাকা পাবে। যার জন্যে আমি কিছু ইপিএফ করেছি, আর বাকি যেগুলো ইপিএফের বাইরে আছে, আমার বান্টিও জানে ইপিএফের বাইরে আছে, সেগুলো আমরা আস্তে আস্তে এটা মে মাস তো শেষ হতে, আমি জুন মাসের বাইরে খুব সম্ভব 40 থেকে 45 জন। হ্যাঁ, আমরা এই 40-45 জনকে আমরা জুন মাসের মধ্যে ইপিএফের আওতায় নিয়ে আসি। ঠিক আছে, আমরা গভর্নমেন্ট শিডিউলের ওপরে টপকাতে পারছি না। আমাদের গভর্নমেন্টের শিডিউল আছে, একটা গভর্নমেন্টের শিডিউল বাড়াতে গেলে সেই শিডিউলটা টপকাত, কিন্তু বাড়ি আমি অন্যভাবে আবার একটা পেমেন্ট করাচ্ছি। তাই তো আশিস আমরা তাই তো করছি, ওটা বাইরে বাড়িয়ে দিয়ে আমরা অন্য একটা স্যালারি নিয়ে করে বাড়াচ্ছি, দিচ্ছি অন্যভাবে পেমেন্ট করে টাকাটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, গভর্নমেন্টের 386 টাকা, না না গভর্নমেন্টের কলকারখানা শ্রমিক গভর্নমেন্টের তো না, ইন্ডাস্ট্রিয়াল আলাদা ব্যাপার। আপনার বলছি 386 এরকম আমাদের তো ক্ষেত্রে আপনি খালগুলি ক্ষেত্রে আপনি ইয়ে করে দেখবেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট, যেখানে প্রোডাকশন আছে, সেটা কিন্তু রেট আলাদা। ঠিক আছে, ওটা দেখে নেবো, ওটা আপনারা দেখে নেবেন, আমি কোনো বিতর্ক না। আপনি আমাকে এটা দেখিয়ে দিন, আমি আপনার 386 দিতে হয় 386 দিয়ে পৌঁছে দেবো। আপনি আমার গভর্নমেন্ট এটা দেখিয়ে দিন, ঠিক আছে, অর্ডারটা আপনি পাঠিয়ে দেবেন 386 যদি হয়, যেখানে আউট অফ প্রোডাকশন। এটা কিন্তু আমি জানি যে আমি ট্রেড ইউনিয়ন করা ছেলে, এবার আমি জানি ট্রেড ইউনিয়ন করা লোক, আমি যেটুকু জানি সেটুকুনি জানি যে গভর্নমেন্ট যেখানে প্রোডাকশন পায়, সরকার ইন্ডাস্ট্রিয়াল লেভেল। এবার গভর্নমেন্ট শিডিউল বলছে যে আপনার 286, আপনি আমাকে এটা দেবেন, আমি 386 করে দেবো। আমি কথা দিলাম আপনাকে। আচ্ছা, এইবার ডেলি রেট গেল 4 নম্বর তো ইপিএফ তো বলে দিলেন জুন মাসের ভিতরে 47 টাকা ক্যাজুয়াল স্টাফ 47 না দিতে পারে। আমার আছে প্রত্যেকটি ফান্ড আপনারা সরকারের সাথে বারবার বলেছি, পেনশন ক্যাটাগরির দায়িত্ব গভর্নমেন্ট না নিলে মিউনিসিপ্যালিটিগুলো চলবে। আমার দিতে পারবে 60 আমরা সবাই নাও আসে না, 60 তাও সেটা সময় মতো আসে না। আমরা তো সবাই মিউনিসিপ্যালিটিতে আছি, অসম্ভব হয়ে যাচ্ছে। তার কখনো কখনো দেখা যায় 100% সবাই দিনে পেনশনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, পারমানেন্ট থাকছে। দাদা আপনাকে বলি, দাদা সময় মতন দিলেও হয়, 20% বোনাস নেই, বোনাস বেড়ে যাচ্ছে, 500 করে বেড়ে যাচ্ছে। এইটা একটু ইউনিয়নের পক্ষ থেকে সরকারকে বলুন, আপনারা আমরা ববি আমাদের শেয়ারটুকুনি যদি সময় মতন দেয়। আমি দাদা আপনাকে পরিষ্কার করি, আগে দিয়ে দেবেন, আমরা যেটা রাজ্য কমিটি এইগুলোই দিচ্ছি। আপনার সাথে গভর্নমেন্ট সাপোর্ট দেয়, আসুন সব কিছু লিখে। আমি সেটা বলছি না, ব্যাপারটা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি পেনশনটা দিয়ে আমাদেরও কথা বলে দে 26 জন আগে যদি করে তাই আমাদেরকে আবার নগর উন্নয়ন বলে এই বসে আলোচনা করছে। কয়েকটা আমি বললাম
তপনদা ছিল। কর্মচারীদের আমরা স্থায়ীকরণ করতে পারবো সে বিষয়ে আলোচনা হয়েছে। কনসুলেটের কর্মচারীদের আমাদের মাসিক 1000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে। উনি বলেছে যে আমরা আগে বলেছি, আমি যত শীঘ্রই সম্ভব প্রত্যেকটা কনসুলেট কর্মী যাতে 10,000 টাকা করে পায় সেই চেষ্টা আমি করছি। আমি এ মাস থেকে 500 টাকা করে বাড়ালাম। খুব শীঘ্রই আমরা করব যে আমি আমাদের অস্থায়ী কর্মচারীরা যাতে 10,000 টাকা করে প্রতি মাসে পায় সেই চেষ্টাটা আমার লড়াই থাকবে। আমাদের নেতৃত্বর সামনে চেয়ারম্যানরা কথা দিয়েছেন। ডেলিগেটেড অস্থায়ী কর্মচারীদের ওটাও ভাবনা চিন্তার মধ্যে রেখেছেন, বলছে আমরা ওটাও দেখছি কীভাবে কী করা যায়। সমস্ত অস্থায়ী কর্মচারীদের ইপিএফ আওতায় আনতে হবে। আমরা এখানে 267 জন আমাদের ইপিএফ আওতায় অলরেডি আছে, 267 জন। মোট বাকি আছে হচ্ছে 47 জন। এই 47 জনকে চেয়ারম্যান কথা বলেছেন যে জুন মাসের ভেতরে এই 47 জনকে আমরা ইপিএফ এর আওতার ভেতরে নিয়ে আসবো। আগামী জুন মাস, সামনে মে মাস শেষ হবে, জুন মাসের ভেতরে এই 47 কর্মী যারা আছেন ইপিএফ আওতার বাইরে আছেন তারা জুন মাসের ভেতরে ইপিএফ এর আওতা চলে আসবে। পেনশন সময় মতো দিতে হবে বলেছে, একটু সমস্যা হচ্ছে, এটা মিটে যাবে, কোনো অসুবিধা নেই। অবিলম্বে গ্র্যাচুইটির টাকা বর্ধিত সরকারি হারে প্রাপ্ত কর্মচারীদের দিতে হবে, ওটা দিচ্ছে বলছে সরকার, আমাদের সাথে চলছে, কথাবার্তা চলছে, ওটাও খুব শীঘ্রই মিটিয়ে দেবে। 10 তারিখের মধ্যে স্থায়ী কর্মচারীদের পিএফ এর টাকা, উনি বলছে 10 তারিখ না, আমি 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে, আমাদের মাঝখানে একটু অসুবিধা হয়েছিল, এই সমস্যাটা মিটে গেছে। 1 থেকে 2 তারিখের ভেতরে আমরা গ্র্যাচুইটির টাকা আমরা ট্রেজারিতে জমা করব। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার নিরিখে প্রমোশন দিতে হবে অ্যাজ পার সিনিয়রিটি। উনি কথা দিয়েছেন যে আমরা, যেহেতু আমাদের নেতৃত্ব আগামী 5 তারিখ মন্ত্রীর কাছে যাচ্ছে, আমাদের কানাইবাবু ছিলেন, আমাদের সুরজিৎ নাথ কাউন্সিলর ছিলেন, চেয়ারম্যান ছিলেন, ওনাদের নেতৃত্বর হাতে পুরো লিস্ট তুলে দিয়েছে পৌরসভায় কত অস্থায়ী কর্মচারী আছে, ডাইনামেন্টস কেস কী আছে, সমস্তটা তুলে দিয়েছে। আগামী 5 তারিখ যে যাচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের রাজ্যের মন্ত্রীর সাথে বসবেন, পৌরমন্ত্রীর সাথে বসবেন, সেখানে বলে বিস্তারিত আলোচনা করবেন নয়াটি। তারপরে হচ্ছে অবিলম্বে পৌরসভা শূন্যপদ নিয়োগ করতে হবে, ওটাও লিস্ট একটা দিয়েছে। আমরা অলরেডি পৌরসভা থেকে আমরা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি আমাদের কত এখানে শূন্যপদ আছে। আমরা চেয়ারম্যানকে বলেছি যে শূন্যপদের লোক নিয়োগ করতে হলে আপনাকে প্রথমেই হাত দিতে হবে যারা বিভিন্ন বছর ধরে যারা অস্থায়ী কর্মচারী আছে, যাদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রায়োরিটির মধ্য দিয়ে তাদেরকে আপনাকে কিন্তু আমাদের অবিলম্বে শূন্যপদ যেখানে নিয়োগ করবেন, প্রথম প্রায়োরিটি লিস্টে থাকবে অস্থায়ী কর্মচারী। যাদের এলিজিবল হবে তারা সুযোগ পাবে, বাদ বাকিটাকে অন্যভাবে দেখবে। পৌরসভার শূন্যপদ বলেছি। এছাড়া আমরা আমরা কথা দিয়েছে চেয়ারম্যান যে আমাদের কাছে যে লিস্ট আছে, সেই লিস্টে 267 জন লিস্ট দিয়েছে। যারা টোটাল ক্যাজুয়াল কর্মচারী কত আছে সেই লিস্টও আমাদের কাছে আছে। আমরা খুব শিগগিরই, চেয়ারম্যান বলেছে যে প্রত্যেকটা ক্যাজুয়াল কর্মচারী মানে 10,000 টাকা যাতে হয়, এই মাসে আপনারা 500 টাকা করে পাবেন। পরবর্তী সময় চেয়ারম্যান আমরা স্বাস্থ্যকর্মীর জন্য আলোচনা করেছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেকটা পৌরসভায় যারা স্বাস্থ্যকর্মী আছেন, যারা মানুষের পরিষেবা দেন, তাদের রিটায়ার হলে 3 লক্ষ টাকা করে দেবে। আমাদের নৈহাটি পৌরসভায় এরকম 30 জন যারা পেয়েছেন, খুব শীঘ্রই আমরা ওই কথা নিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তাদেরকে ইউনিয়নের পক্ষ থেকে আমরা সম্বর্ধিত করব এবং ওখানেও আমাদের কেন্দ্রীয় যারা নেতা আছেন তাদেরকে নিয়ে আসবো। আমাদের নারায়ণবাবু আছেন, বিশ্বময়দা আছে, সনদদা আছে, আমরা প্রত্যেককে নিয়েছে, রাজ্যের মন্ত্রীকে নিয়েছে, আমরা এই প্রোগ্রামটাকে করব। আপনারা দীর্ঘক্ষণ ধরে আছেন, আমরা জানি নাগরিক পরিষেবার ভেতর দিয়ে আমরা পৌর কর্মচারীরা বিভিন্ন পৌরসভা চালাই, তাই আমরা প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যারা কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের কাছে এসেছে, আমরা সত্যি তাদের কাছে আমরা মানে কৃতজ্ঞতা বলছি। তারা পৌঁছেছে এখানে, শিলিগুড়ি থেকে এসছেন, আমাদের বনগাঁ থেকে এসছেন, এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং এটাও কথা দিয়েছেন চেয়ারম্যানের সামনে আগামী দিনে পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন পৌর কর্মচারীদের স্বার্থে বিগত দিনেও ছিল, বর্তমানে থাকবে, আগামী দিনেও এই নেতৃত্ব সামনে থেকে লড়াই করবে। আমাদের সকলের পৌর কর্মচারীর তরফ থেকে আমরা শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা, নমস্কার জানাই যারা নেতৃত্ব এসছেন। এই বলে প্রত্যেকে যারা আছেন, যে যার ডিউটিতে আছেন সব ডিউটিতে চলে যাবেন, যাদের ডিউটি হয়ে গেছে তারা বাড়ি যাবেন। আমরা আজকে যে ডেপুটেশন
সেই ডেপুটেশন আমরা এখানে শেষ করলাম। যেদিনকে 5 তারিখে কি কি ঘটনা ঘটে রাজ্যের মন্ত্রীর কাছে আমরা ওটাকে গ্রুপে দিয়ে দেবো, কে আমাদের কেউ কোন কাজগুলো, আমরা তো ডিমান্ড রেখেছি নৈহাটি পৌরসভার পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে কোনটা আমাদের রাজ্যের মন্ত্রী কোনটা সমাধান করেছে, কোনটা সমাধান করতে পারিনি, পরবর্তী সময় জানিয়ে দেবো। স্বাস্থ্যকর্মীদের যে অনুষ্ঠানটা সেটাও আমরা 2-1 দিনের ভেতর জানিয়ে দেবো কবে আমরা ঐক্যতারে করবো বলে আমরা আজকে যে নৈহাটি পৌর কর্মচারী সমিতির পক্ষ থেকে চেয়ারম্যানের কাছে যে ডেপুটেশন ছিল সাকসেসফুল হয়েছে। প্রত্যেককে শুভেচ্ছা। প্রত্যেকটা কর্মচারী যারা আছেন সবাইকে, যারা ডেলিগেটেড আছেন, যারা অস্থায়ী আছেন, যারা পার্মানেন্ট আছেন, বিভিন্ন দপ্তর থেকে যারা ঐক্যবদ্ধ হয়ে পৌর কর্মচারী সমিতির পাশে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলছি আজকে কি বলবেন? আজকে যে বলুন। আজকে পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে নৈহাটি চেয়ারম্যান সাহেবের কাছে আপনাদের যে ডেপুটেশন দিলেন এই নিয়ে কী বলবেন? আজ পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের নৈহাটি ইউনিট নৈহাটি পুরসভার পুরকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে 10 দফা দাবি সহ দাবিপত্র বাংলাদেশের চেয়ারম্যানকে প্রদান করলেন সভাপতি তপন দত্ত মহাশয়। আমরা পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষে 2 সাধারণ সম্পাদক 2 সহসভাপতি সহ অন্যরা উপস্থিত ছিলাম। আমাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করি যে জগন্ত দাবিগুলি আমাদের আছে সেগুলি চেয়ারম্যান কথা দিয়েছেন, খুব শীঘ্রই তিনি মেটাবেন। চেয়ারম্যান সাহেব একজন শ্রমিক দলের নেতা এবং আমরাও সারা রাজ্যে পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে পুরকর্মীদের জন্য কাজ করে আছি, যাতে পুরকর্মীরা ন্যায্য দাবিগুলি পায়। তাই আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই দাবিগুলি পূরণ হবে। ধন্যবাদ। আজকে নৈহাটি পৌর কর্মচারী সমিতির তরফ থেকে যে একটা সম্মেলন বা কর্মী সভা এবং সচেতনতা শিবির যে অনুষ্ঠিত হলো কর্মচারীদের জীবন জীবিকার সমর্থনে বা তাদের পক্ষে, কি বলবেন কতটা সার্থক? আমরা গত সোমবার পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আমরা রাজ্যের মাননীয় পৌরমন্ত্রী মেয়র ববি হাকিমের কাছে আমরা 8 জনের প্রতিনিধি দল গেছিলাম। সেখানে আমাদের জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, আমাদের পৌর কর্মচারী চেয়ারম্যানের নেতৃত্বে দুজন সাধারণ সম্পাদক সনদ চক্রবর্তী এবং বিশ্বময় ঘোষ সহ আমরা ওনার কাছে ডেপুটেশন দিতে গেছিলাম। আমরা এর আগে অনেক দিনই আগে আমরা পৌরসভাতে আমরা ডেপুটেশন একটা দেবো বলে 10 দফা দাবি নিয়ে আমি আগেই ঘোষণা করেছিলাম। সেই অনুযায়ী আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার আইনটিটিউসির সভাপতি, বনগাঁ পৌরসভার কাউন্সিলর এবং আমাদের পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সহ সভাপতি শ্রদ্ধেয় নারায়ণ ঘোষ উপস্থিত ছিলেন নদিয়া জেলা আইনটিটিউসির সভাপতি, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সনদ চক্রবর্তী। আরেকটা সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন যিনি শিলিগুড়ি কর্পোরেশনে কর্মরত, উনি ওখান থেকে এসেছেন, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বময় ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দরা, বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এবং আপনারা জানেন যে পৌর কর্মচারী আন্দোলনের যে মাথা ছিলেন সে দিলীপ ব্যানার্জি, প্রদীপ ব্যানার্জি আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন। উনি দুবরাজপুর থেকে এসেছেন। তা আমরা 10 দফা দাবি নিয়ে আমরা আমাদের কর্মীদের বলেছিলাম যে আপনারা থাকুন, আমরা 10 দফা দাবি কী কী আলোচনা হয় সেটার ব্যাপারে আমরা করেছিলাম। আমরা প্রথমেই যেটা রেখেছিলাম সেটা হচ্ছে আমাদের নৈহাটি পৌরসভায় সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। আমরা চেয়ারম্যানকে এটা বললাম যে এটাতে দীর্ঘদিন যাবৎ চলছে, এটা আমাদের করতে হবে। তার কারণ আমাদের নৈহাটি পৌরসভায় যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে, আমরা যেদিনকে ববি হাকিম মহাশয়কে আমরা দিতে গেছিলাম, ডেপুটেশন দিতে গেছিলাম বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, উনি আবার আগামী 5ই জুন নবান্নে উনি সময় দিয়েছেন আমাদের পৌর কর্মচারী ফেডারেশনে। এবং আমরা আনন্দিত যে উনি সবকটাতে আমাদের যে আন্দোলনগুলো ছিল বা যে দাবিগুলো ছিল উনি সহমত প্রকাশ করেছেন। আমরা নৈহাটিতে বলেছি যে আপনারা আমাদের এখানে যে সমস্ত ভ্যাকেন্সি পোস্ট আছে যেগুলো আপনি লোক নিয়োগ করবেন, সেখানে অবশ্যই করে যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ কাজ করছে পৌরসভায়, তাদের শিক্ষাগত যোগ্যতা,
এবং কনফিডেন্স লেভেল দেখে আপনারা প্রথম প্রায়োরিটি লিস্টে তাদেরকে রাখবেন। সেকেন্ড ছিল আমাদের কনসুলেট কর্মচারী, যাদের মাসিক আমরা বলেছিলাম 10,000 টাকা মাসে আপনার ক্যাজুয়াল কর্মচারীদের করতে হবে। উনি কথা দিয়েছেন যে আমি 10,000 টাকা করবো, কিন্তু এ মাসে আমরা বলেছিলাম 1,000 টাকা বাড়ান। উনি 1 জুন থেকে উনি 500 টাকা বাড়িয়েছেন আর বলেছে আমি পরবর্তী সময় আমি এটাকে করে দিচ্ছি। 3 নম্বর যেটা ছিল ডেলি রেটের অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি। আমরা ডেলি রেটে যা কর্মচারী আছেন আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট, কনজারভেশন ডিপার্টমেন্ট, জলকল ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত ডেলি রেটেড আছে তাদেরও বেতন বৃদ্ধির জন্য আমরা দাবি রেখেছি। উনি বলেছেন আমরা এই ব্যাপারটাকে দেখব। চতুর্থ যেটা ছিল সমস্ত অস্থায়ী কর্মচারীদের ইপিএফের আওতায় আনতে হবে। আমাদের এখানে অলরেডি 267 জন ইপিএফ আওতায় চলে এসেছে, মাত্র বাকি আছে 47 জন। উনি কথা দিয়েছে জুন মাসের ভেতরে এই 47 জনকে আমি ইপিএফের আওতায় এনে নেব। উনি আমাদের সাথে কথা বলেছিলাম যে সময় মতো পেনশনটা অবিলম্বে দিতে হবে। পেনশনের একটা গভর্নমেন্টের একটা চাপ পৌরসভায় ছিল, একটু ডিস্টার্ব হয়েছে। উনি বলেছেন ডিস্টার্বটা মিটে গেছে, এবার আমরা পেনশন একদম রানিং করব। পরের পয়েন্ট ছিল আমাদের অবিলম্বে গ্র্যাচুইটির টাকা সরকারি হারে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী আছে তাদেরকে সময় মতো দিতে হবে। ওরা বলেছেন যে আমি গভর্নমেন্টের সাথে আমরা কথা বলেছি, আমরা খুব শীঘ্রই এটাকে পরিশোধ করে দেবো। 7 নম্বর ছিল প্রতি মাসের 10 তারিখের মধ্যে স্থায়ী কর্মচারীর যে টাকা পিএফের টাকা সেটা ট্রেজারিতে জমা করার জন্য আমরা 10 তারিখের মধ্যে বলেছি। উনি বলেছে 10 তারিখ না, আমি 1 তারিখ থেকে 2 তারিখের ভেতরে আমরা জমা করে দেবো। 8 নম্বর ছিল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার নিরিখে প্রমোশন দিতে হবে অ্যাজ পার সিনিয়রিটি। প্রমোশন আমরা সেদিনকে আমাদের মাননীয় মন্ত্রীর সাথে আলোচনা করেছি। মন্ত্রী আমাদেরকে টাইম দিয়েছে আগামী 5ই জুন নবান্নে, ওখানে ডিএলবির সমস্ত লোককে নিয়ে আসবেন। আমাদের নৈহাটি পৌরসভায় কতগুলো ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী আমরা লিস্ট তৈরি করেছি। আজকে আমরা সেন্ট্রাল লিডারদের হাতে তুলে দিয়েছি। ওটা 5 তারিখে আলোচনা হবে যে শিক্ষাগত যোগ্যতা নিম্ন প্রমোশন যেগুলো আছে, প্রথম আমরা যে আমাদের নৈহাটি পৌরসভায় যেগুলো আছে তাদেরকে আমরা প্রমোশনটা খুব শিগগিরই আমরা পেয়ে গেলে আমরা দিয়ে দেবো। তারপর ছিল অবিলম্বে পৌরসভা শূন্য পদ নিয়োগ করতে হবে। আমাদের যেখানে ভ্যাকেন্সি পোস্টগুলো আছে মোটামুটি 67টা ভ্যাকেন্সি পোস্ট আছে। আমরা চেয়ারম্যানকে বলেছি যে ভ্যাকেন্সি পোস্টগুলো আনার দায়িত্ব হচ্ছে পৌর কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে। আমরা আগামী 5 তারিখ বসছি গিয়ে নবান্নে, ওখানে গিয়ে আমরা ভ্যাকেন্সি পোস্ট যেগুলো আছে আমাদের বিশেষ করে ব্যারাকপুর সাব ডিভিশন আমাকে দেখার দায়িত্ব দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যিনি সভাপতি আমাদের আছেন সোমনাথ শ্যাম, আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের 2 সাধারণ সম্পাদক সনদ চক্রবর্তী, বিশ্বনাথ ঘোষ আছেন। আমাকে দায়িত্ব দিয়েছে যে ইমিডিয়েট ব্যারাকপুর সাব ডিভিশনের ভেতরে সমস্ত পৌরসভাগুলো কাঁচাপাড়া থেকে টিটাগড় পর্যন্ত এখানে কত ভ্যাকেন্সি পোস্ট আছে তুমি তাদের ইউনিটকে বলে তুমি নিয়ে নাও। 5 তারিখ ভেতরে নিয়ে নিলে আমরা পোর্টালটা ঐক্যবদ্ধভাবে আমরা ওনার কাছে 5 তারিখে পৌঁছে আমরা সেই সমস্ত ভ্যাকেন্সি পোস্টগুলো দেবো। শূন্য পদগুলো ওইভাবে পালন করবে। এইটাই আমাদের বেসিক্যালি এইটাই আমাদের ছিল 10 দফা দাবি। এই দাবি উনি রেখেছেন, আমরা মানে চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ। এবং পৌর কর্মচারী যারা আছেন আমাদের, বিশেষ করে আপনারা জানেন হয়তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গে 125টা পৌরসভায় যেখানে স্বাস্থ্যকর্মীরা চাকরি করেন, স্বাস্থ্যকর্মীরা একটা দাবি করেছিল যে আমাদের রিটায়ারের পর আমরা কিচ্ছু পাচ্ছি না, এটা দেখার জন্য। সেইটাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যারা স্বাস্থ্যকর্মী আছেন সেই স্বাস্থ্যকর্মীরা রিটায়ার করলে এককালীন 3 লক্ষ টাকা পাবেন। আমার নৈহাটি পৌরসভায় এরকম 30 জন সেই টাকা পেয়েছে, তারা উপস্থিত ছিল। আমরা কয়েকদিনের ভেতর ডেট করে ওই 30 জনকে ইউনিয়নের পক্ষ থেকে আমরা সম্বর্ধিত করব ঐক্যতার মঞ্চে। সেখানে আমাদের রাজ্যের সবচেয়ে সিনিয়র মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা আমন্ত্রণ করব। আমাদের যিনি সৌগত রায় আছেন, প্রফেসর সৌগত রায় লোকসভার সাংসদ, উনি আমাদের চিফ অ্যাডভাইজার আছেন, আমরা ওনাকে আমন্ত্রণ করবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করে সেখানে একটা প্রোগ্রামের ভিতর থেকে আমরা তাদের হাতে আমরা সম্বর্ধিত তাদেরকে করব। এই হচ্ছে আমাদের ছিল। আবার আগামী 5 তারিখ যেটা আমাদের মাননীয় পৌরমন্ত্রী যে আলোচনার মাধ্যমে যতগুলো আমরা করতে পারবো পরবর্তী সময় আপনাদেরকে জানাবো। আমরা মানে আজকের আপনাদের যে প্রোগ্রাম, মানে এই যে হঠাৎ 500 টাকা পেয়ে গেল, তারপরে সার্থক হলো আপনাদের প্রোগ্রামটা? হ্যাঁ, অবশ্যই সার্থক, অবশ্যই। কর্মীরা খুব উজ্জীবিত, কর্মীরা সব আগামী দিনে আরও বাড়বে আপনাদের প্রোগ্রাম বা আপনাদের আন্দোলনটা খুব কঠোর আন্দোলন। আমরা দেখুন আমরা সব ক্যাজুয়াল কর্মচারীকে পার্মানেন্ট করতে পারবো না, তার কারণ হচ্ছে বেসিক কিছু নিয়ম আছে।
তার ভয়েস আছে, অনেকের ভয়েস চলে গেছে, আমি করতে পারবো না। মানে আন্দোলনের শক্তিশালী আন্দোলন আপনাদের, ওই জন্য একদম পুরো দেখলাম যে পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন, আমরা অন্য দলকেও বলেছি, যারা অন্য দল করতেই পারে, পৌর কর্মচারী একমাত্র শ্রমিকদের স্বার্থে কিন্তু লড়াইটা করে যাচ্ছে। যেখানে আমরা আগামী 5 তারিখ যেখানে বলবো, আমরা মন্ত্রীকে যখন স্মারকলিপি দেবো, সাথে সাথে আমরা পরে আমরা এটাকে প্রেস করে সমস্ত জানিয়ে দেবো যে কতগুলো মন্ত্রী মানতে পারলেন, কতগুলো মানতে পারলেন না। দেখুন, সব কিন্তু মানা সম্ভব না, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি তাহলে যারা সব ক্যাজুয়াল কর্মচারী কিন্তু পার্মানেন্ট হবে না। আমরা যদি অ্যাটলিস্ট 10,000 টাকা তাদের মাইনাটা করতে হবে, অ্যাটলিস্ট তারা খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবে। নমস্কার, আপনাদের চ্যানেল। যে আমরা তাহলে আজকে আপনাদের এই আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া মহন্ত দাশগুপ্তর খবরে আমরা আজকে এইটা দেখালাম যে নৈহাটি পৌর কর্মচারী সমিতি আজকে যে আন্দোলন অনুষ্ঠিত করেছিল সমস্ত কর্মচারীদের নিয়ে, তা ফলপ্রসূ হয়েছে এবং সফল হয়েছে বলে জানালেন। আপনারা ভালো থাকবেন এবং শুভেচ্ছা রইল।